আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে ভালোবাসার চ্যানেলটির পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত। প্রিয় শ্রোতা, আমাদের এই ছোট্ট মরিচিকা জীবনকে সাজাতে আমরা কতই না কিছু করি, আর এই কিছু করতে গিয়ে যখন আমরা দেখি আমাদের সিদ্ধান্ত সঠিক নয়, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা বিন্দু করি। প্রিয় শ্রোতা, যখন আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, আমরা কি বাবার উপর তাক্কল করি? ব্যবসায় লস, পরীক্ষায় ফেল, চাকরি হচ্ছে না, পারিবারিক কলহ, নানান সমস্যা আমরা জর্জরিত। যদি দেখো জীবন আর চলতেছে না, যদি দেখো জীবনটা পেশাতে পরিণত হয়েছে, ঝড়ঝাপটার পর ঝড়ঝাপটা লেগে আছে, তখন ভাববা যে এটি আল্লাহর পরীক্ষা। এটি অবশ্যই আল্লাহর পরীক্ষা। আর এই সকল পরীক্ষার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে বড় কিছু জন্য তৈরি করছে। তুমি বড় কিছু পাবো, সৃষ্টিকর্তা তোমাকে সেই জন্য বড় পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষা তুমি উত্তীর্ণ হলে অবশ্যই বড় কিছু তোমাকে দিবে, অবশ্যই দিবে। হয়তো এই পৃথিবীতে, হয়তো পরকালে। এটি রবের দেওয়া পরীক্ষা। তুমি নিরাশ হবে না প্রিয় মন, তোমার রব আছে তোমার সাথে প্রতিক্ষণ। অন্ধকার যতই ঘিরে ধরুক তোমার চারপাশ, আল্লাহ দয়া আনবে, আল্লাহ দেবে আশ্বাস। মানুষ হয়তো ফেলে যায় মাঝপথে, কিন্তু তোমার মালিক কখনো চাহেন না কারণ তুমি হারিয়ে গেলে তিনি ডাকেন তোমাকে সঠিক পথে। তাই ভয় পেও না, ভেঙে পড়ো না, তোমার রব আছেন তোমার পাশে, তিনি তোমাকে ফেলবেন না। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি প্রিয় মন। অন্ধকার যতই ঘিরে ধরুক তোমার চারপাশ, আল্লাহ দয়া আনবে, আল্লাহ দেবে আশ্বাস। মানুষ হয়তো ফেলে যায় মাঝপথে, কিন্তু তোমার মালিক কখনো চান না একারত। তুমি কেঁদে গেলে তিনি শুনেন কিন্তু নিঃশব্দে, তুমি হারিয়ে গেলে তিনি ডাকেন সঠিক পথে। তাই ভয় পেও না, ভেঙে পড়ো না, তোমার রব আছে, তোমার মালিক আছে। যখন সবাই ছেড়ে যায়, তখন আল্লাহ থাকেন তোমার সবচেয়ে কাছে। তোমার চোখের প্রতিটি অশ্রু রবের কাছে তীরের মতো পৌঁছে যায়। তাই হতাশ হয়েও না, দেরি হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য কখনো মিস হয় না। আজকের এই অশ্রু ভিজের চোখ, আজকের এই কান্না একসময় তোমার হাসির কারণ হবে। রবের শেষ দিয়ে লুটিয়ে পড়ে রবের কাছে চাও। মালিক কেবল শুধু চায় তোমাকে একটু বিপদ দিয়ে, যাতে তুমি রবের দিকে ফিরে আসো, যাতে তুমি ধৈর্য ধারণ করতে পারো, যাতে রব তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারে। আর একটি কথা মনে রাখো, তোমার প্রভু, তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা যদি তোমার এই পরীক্ষার ফল যদি দুনিয়াতে না দেয়, তবে পরকালে অবশ্যই তোমাকে দিবে। তাই পরিশেষে একটি কথা বলে বিদায় নিতে চাই প্রিয় বন্ধুরা, জীবনে যত কিছু হোক, যাই হোক, যত ঝড়ঝাপটা হোক, ডিপ্রেশন আসুক, যাক, যত কিছু হোক, রবের প্রতি ধৈর্য ধারণ করো, রবের প্রতি ফিরে আসো, রবের দিকে যাও, রবের কাছে তোমার মন খুলে সকল অভিযোগ প্রকাশ করো। তোমার ওই ভাঙ্গা মন আর অস্ত্রসিক্ত হৃদয় দিয়ে তুমি রবের কাছে যাও। যদি দেখো চিন্তা করার সাথে তোমার ঘুম না আসে, তাহলে ওই গভীর রাতে উঠে পড়ো, গভীর রাতে যায় নামাজ পিছিয়ে, ভেঙে যাওয়া মন দিয়ে, অশ্রুসিক্ত চোখ দিয়ে রবের কাছে চাও। তোমার প্রভুর কাছে নেই এমন কোনো কিছু নেই। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তখন তুমি তোমার প্রভুর নিকট চলে যাও, তুমি তোমার প্রভুর কাছাকাছি চলে যাও। আজ যখন তোমার মালিকের কাছাকাছি যাই তুমি চাইবে, তখন তোমার মালিক যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, তখন কি তোমাকে না দিয়ে রাখতে পারে? তুমি তোমার মালিকের কাছে চাও, ভাঙ্গা মানার অশ্রুসিক্ত চোখ দিয়ে চাও, অশ্রুসিক্ত চোখ দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাও। তুমি ঠিক দেখবে তোমার বিপদ কেটে গেছে, তুমি ঠিক দেখবে তুমি সুস্থ হয়ে গেছো, তুমি ঠিক দেখবে তোমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। তাই পরিশেষে বলতে চাই, জীবনে যত কিছু হোক, যত কিছু ঘটুক, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করো, তাক্কল রাখো এবং রবের প্রতি বিশ্বাস রাখো। রবের শেষ দায় লুটিয়ে পড়ো, রবের কাছে চাও। ওকে, আল্লাহ হাফিজ।